বানিয়েছি। মা, আপনি আমার জন্য পথ্য বানিয়েছেন মা? তা কি আর করবো বলো, মা হয়তো মেয়ের কষ্ট চেয়ে চেয়ে দেখতে পারি না। আপনি আমায় ক্ষমা করে দিন মা, আমি সত্যি বলছি, সেদিন ভুল করে আমি আপনার নিরামিষ ঝোলে অনেকটা আলু আর নুন দিয়ে ফেলেছিলাম। তবে মা কালী দিব্যি বলছি মা, এরকম ভুল আর কোনোদিন হবে না। থাক, আর দিব্যি কাটতে হবে না। তুমি যে এরকম ভুল ভবিষ্যতে আরো করবে সে আমার ভালো করেই জানা আছে। তা লেপনটাকে হাতে ধরেই রাখবে বড় বৌমা, নাকি আমার হাতেতে লাগিয়ে দেবে? ও মা, তাই তো, চলুন মা, আপনার শোয়ার ঘরে চলুন, আমি আপনাকে লেপনটা লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ মা, চল। অবশেষে মা ঠাকুমার মধ্যে মিলমিশ হয়ে গেছে। অতএব হরিদা বাজাও। আরে আরে আরে, হোয়াট এ নয়েজ! এই থালা বাজিয়ে তোরা করছিসটা কি রে? কাশর। হ্যাঁ, ওটা কাশর, থালা নয়। হোয়াট এভার, এই কাসর বাজিয়ে বা তোদের নাচের কারণটা কি? ও মামা, মা ঠাকুমার মধ্যে আবার মিলমিশ হয়ে গেছে। তাই তো আমরা কাশর বাজিয়ে সেলিব্রেট করছি। কাসর বাজিয়ে সেলিব্রেশন? মাই গুডনেস! হ্যাঁ রে, সেলিব্রেট যদি করতে হয় গিটার বাজিয়ে সেলিব্রেট কর। টিং টিং টিং। যতীন মামা, তুমি গিটার বাজাতে জানো? ইয়েস, আমি গিটার, ড্রামস, পিয়ানো সবই বাজাতে জানি। আপনি বাঁশি বাজাতে জানেন? হ্যাঁ, বাঁশি বাঁশি বাজাতে জানেন? বাঁশি? বাঁশি আবার কেউ বাজায় নাকি? আমি গিটার বাজাই। গিটার বাজানোর মধ্যে একটা উচ্ছলতা আছে। বাঁশি বাজানোর মধ্যে একটা নমনীয়তা আছে। আমি পিয়ানো বাজাই। পিয়ানো বাজানোর মধ্যে একটা ক্লাস আছে, একটা স্ট্যান্ডার্ড আছে। বাঁশি বাজানোর মধ্যে একটা সততা আছে। আমি ড্রামস বাজাই। ড্রামস বাজানোর মধ্যে একটা উন্মাদনা আছে। বাঁশি বাজানোর মধ্যে একটা আভিজাত্য আছে, বাঙালিয়ানা আছে। ও তাই বলুন। হে ভগবান, যতীন দাদাবু, কোরআনি দিদি, তোমরা আবার শুরু হয়ে গেলে? হ্যাঁ, তাই তো। পুরানি দি, তুমি তাড়াতাড়ি পরের প্ল্যানটা বলো তো। হ্যাঁ, মা ঠাকুমার মধ্যে তো মিলমিশ করাতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে তোদের এই মামাই তো আমাকে বিরক্ত করছে। আমার পরের প্ল্যান তো ভাবাই আছে। আর শোন কাছে আয়। এবার বল, বুদ্ধিটা কেমন? বুদ্ধিটা দারুণ। দারুণ! এ তো মিথ্যে চুরি, নাটকের ওভারডোজ, সরাসরি চুরি। আমার তো মনে হয় এটা খুব খারাপ হবে। শুনুন, কোনো বড়সড় ভালো কাজের জন্য কিছু ছোটখাটো খারাপ কাজ করা অপরাধ নয়, বুঝেছেন? এই, তোর আমার প্ল্যানে আছিস? যতীন মামা, তোমার কাছে কোনো ভালো প্ল্যান আছে? প্ল্যান? হ্যাঁ, মানে একটু ভাবতে দে। আমরা তোমার প্ল্যানেই আছি। তবে হাতে রাখ হাত আর নেমে পড় কাজে। হ্যাঁ, গেল কিছুতেই খুঁজে পাচ্ছি না। সূর্য, চন্দ্র, দূর বাবা, এখানেও তো নেই। কোথায় গেল সূর্য, চন্দ্র? এদিকে একটু শুনতো তোরা। এই কি হয়েছে ঠাকুমা, এত চিৎকার করছো কেন? চিৎকার না করে কি করবো বলতো? শান্তিতে যে একটু পান খাবো, তার কি কোনো উপায় আছে? জাতিটাই খুঁজে পাচ্ছি না। জাতিটা খুঁজে পাচ্ছ না? না, জাতিটা খুঁজে পাচ্ছি না। আমার রূপর জাতি আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, বলে সেটা তো আর পাকা গজায়নি যে ওরে। এই দাঁড়া, এই তোর হাতে ওটা কি রে? এটা পুঁইশাকের ডাঁটা চচ্চড়ি। ছোট বৌদি ছাদে উনুন জেলে নিজের হাতে রেঁধেছে তার বর্তার আর জন্মদিন তো। সে নাকি পুঁইশাকের ডাঁটা চচ্চড়ি খেতে বড় ভালোবাসে। ও, বিপিনের আর জন্মদিন? তা তোর ছোট বৌদি এটা নিয়ে এখন ও বাড়ি যাবে নাকি? হ্যাঁ, ও ঠাকুমা, একটু দেখো না গো কেমন হয়েছে। না, আরে দেখো না। আরে না, রেধেই যখন পেলে যে আমি। আরে না, ও মা, এটা কি রে? কি এটা? পুঁইশাকের ডাঁটা চচ্চড়ি ঠাকুমা। এটা পুঁইশাকের ডাঁটা চচ্চড়ি? মা গো মা, এ তো পুরো কাটি হয়ে গেছে। এই ডাঁটা চচ্চড়ি নিয়ে তোর ছোট বৌদি যদি এখন ও বাড়ি যায়, ও বাড়িতে রায়চৌধুরীদের কোনো মান সম্মান থাকবে? তাহলে এবার কি হবে ঠাকুমা? তুই চল, ওই ডাঁটা চচ্চড়ি আমি তোকে রেঁধে দিচ্ছি। হ্যাঁ তবে হ্যাঁ, ওই ডাঁটা চচ্চড়ি কিন্তু আমি ওই ছোট বউকে দিতে যেতে পারবো না। আমি তোকে রেঁধে এনে দেবো, তুই তোর ছোট বৌদিকে গিয়ে দিয়ে আসবি। বুঝেছিস? বুঝেছি ঠাকুমা। তবে চল আমার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সারাদিন সিরিয়াল দেখবে না, রান্না করিস। হ্যাঁ গো ঠাকুমা।
আজকে সত্যি টুস্কি, তোর না জবাব নেই। এই ঠাকুমার ঘর থেকে জাতিটা চুরি করলি কি করে বলতো? সে গল্প পরে শুনিস রাহুল দাদা। এই মিমি, এখন পরের নাটকটা শুরু করতে দেখি। হ্যাঁ হ্যাঁ, শুরু করছি তাহলে। ছোট মামি, ও ছোট মামি, একটু এদিকে শোনো না গো ছোট মামি। এই কি হয়েছে রে, এত চিৎকার করছিস কেন? ও ছোট মামি, টুস্কি না ওর আঁকার খাতাটা খুঁজে পাচ্ছে না। এই টেবিলেই কোথাও একটা আছে, তুমি একটু খুঁজে দাও না। কি, ওই টেবিলে আঁকার খাতা আছে আর টুস্কি খুঁজে পাচ্ছে না? তা তুই তো এই টেবিলের পাশেই দাঁড়িয়ে আছিস, তুই খুঁজে দিতে পারছিস না? উফ, আমার ভীষণ ঘুম পেয়েছে গো ছোট মামি, যাই একটু ঘুমিয়ে নি। এখনই তোর ঘুম পেলো? এই রাহুল, এই তুই আঁকার খাতাটা খুঁজে দিতে পারছিস না? আমার পায়ে যে কি ব্যথা গো ছোট কাকি, আমি তো ওই টেবিলটা পর্যন্ত হেঁটে যেতেই পারবো না। উফ বাবারে। ও মা, তুমি এত পুরো হয়ে গেছে কেন গো? একটু আমার আঁকার খাতাটা খুঁজে দিতে পারছো না? এই, ভালোই পাকা পাকা কথা শিখেছো, নিজের আঁকার খাতা গুছিয়ে রাখো না কেন? আমার হয়েছে যত জ্বালা। বড়দের জন্মদিন, কোথায় ভাবলাম ও বাড়ি একটু তাড়াতাড়ি যাব, তার উপর আবার ডাটা চচ্চড়িটা যে কিভাবে পড়ে গেল। ও মা, এ কি? এই তো মায়ের জাতি। ও মা, তাই তো, এটা ঠাকুমার জাতি। জাতি এখানে আর পুরো চিৎকার করে সারা বাড়ি মাথায় করেছে। এই টুস্কি, এই যা তো, এই জাতিটা তো ঠাকুমাকে দিয়াই তো। আমার হাতে খুব ব্যথা মা, ওই জাতি আমি বই নিয়ে যেতে পারবো না। তার থেকে ভালো আমি ঠাকুমাকে এখানে পাঠিয়ে দিচ্ছি, তুমিই দিয়ে দাও জাতিটা ঠাকুমাকে। এই না না, শোন, আরে যাস না, যাস না, দূর। আচ্ছা, হাতে কি এমন ব্যথা রে বাবা যে একটা জাতি বই নিয়ে যেতে পারবে না? পুরানি, পুরানি, এই কোথায় গেলি বলতো? এদিকে শোন। টুস্কি, এই টুস্কি, তুই বা কোথায় গেলি? কুরানি, এই ডাটা চচ্চড়িটা তো ছোট বৌদিকে দিয়ে দে। ডাটা চচ্চড়ি? মা, আপনি ডাটা চচ্চড়ি রেঁধেছেন আমার জন্য? না, তোমার জন্য নয়, তোমার দাদার জন্য। আজ বিপিনের জন্মদিন ছোট বৌমা, আর তুমি তার জন্য ওই পোড়া সবজি নিয়ে যাচ্ছিলে। বলি তোমার বুদ্ধি শুদ্ধি কি সব লোপ পেয়েছে? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে ক্ষমা করে দিন। থাক, আর ক্ষমা চাইতে হবে না। না না মা, আমি আজকের জন্য ক্ষমা চাইছি না, আমি ক্ষমা চাইছি ওই দিনের জন্য। সেদিন সত্যি আপনার পানটা ভালো করে ছেঁচে দিইনি মা। আসলে মা, তখন না ওই স্বামী কেন আসামি সিরিয়ালটা থাক, আমাকে আর কিছু বোঝাতে হবে না। ওই সিরিয়ালি যে তোমায় খেয়েছে সে আমি ভালো মতোই জানি। তা এই ডাটা চচ্চড়িটা নাও আর ও বাড়ি যাও, যেতে তো আবার 8 ঘন্টা সময় লাগছে। সে যাবো মা, তার আগে এই নিন আপনার জাতি। ও মা, এই তো আমার রূপো জাতি। এই কোথায় পেলে ছোট বৌমাই? থাক থাক থাক, এই যেখান থেকেই পাও, এই অবশেষে যে আমার জাতিটা পাওয়া গেছে, এটাই অনেক। মা, আপনি বলছিলেন আপনি নাকি সকাল থেকে পান খাননি, আপনার পানটা ছেঁচে দেবো মা? দেবে? তা তোমার ও বাড়ি যেতে দেরি হয়ে যাবে না তো? কিচ্ছু দেরি হবে না মা, তবে হ্যাঁ ওই সুপুরি ছাঁচাটা আমি একটু শিখিয়ে দেবেন, আমি ওটা ভালো পারি না। আর ঠিক আছে, শিখিয়ে দেবো, চলো। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। তোমরা সব আজকালকার সুপারি ছাতাটা অবশেষে বাড়িতে শান্তির পরিবেশ। হ্যাঁ, তবে এবার যে এত সহজে বড় বৌদি আর ছোট বৌদির সাথে ঠাকুমার মিলমিশ হয়ে যাবে, এটা আমি আশাই করিনি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আমি তো ভাবতেই পারিনি যে। হ্যালো এভরিবডি, তাহলে তোমাদের মিশন অ্যাকমপ্লিশ। হ্যাঁ, মানে তোমাদের লক্ষ্য পূরণ হলো তো? তা হবে না, কার বুদ্ধি দেখতে হবে তো, এ তো আর আপনার বুদ্ধি নয়। না না পুরানিদি, এটা কিন্তু তুমি ভুল বললে। এবারে যে তোমার বুদ্ধি তাড়াতাড়ি কাজ দিয়েছে, এর পিছনে কিন্তু যতীন মামারই হাত আছে। যতীনদার হাত? কেন, যতীনদা আবার কি করলো? আরে ঠাকুমার জাতিটা তো ঠাকুমার বড় বাক্সে ছিল, আর বাক্সের চাবি দেওয়া। যতীন মামাই তো কায়দা করে ঠাকুমার আঁচল থেকে চাবিটা চুরি করে এনে আমাকে দিল, ব্যাস। ও এই ব্যাপার, তাই তো বলি টুস্কি এত সহজে ঠাকুমার জাতিটা চুরি করলো কিভাবে? কি ব্যাপার, আপনিও সব শেষে চুরি করার মতো খারাপ কাজটা করলেন? হ্যাঁ করলাম, কারণ কেউ একজন বলেছিল কোনো বড় সড়ো ভালো কাজের জন্য কিছু ছোটোখাটো খারাপ কাজ করা অপরাধ নয়। তা যতীন মামা, তুমি দিদার বাক্সের চাবিটা দিদার আঁচল থেকে চুরি করলে কি করে?
আরে সে এক বড় গল্প, শোন তাহলে। ওল্ড লেডি তো রান্নাঘরে রান্না করছিল, যথারীতি চাবির আঁচলটা পিছনেই ছিল। আমি সুযোগ বুঝে ওল্ড লেডির সাথে রান্নাঘরে পুরানিয়াটার টিম বহু কষ্টে প্ল্যানিংলি বাড়িতে যে আনন্দের পরিবেশ ফিরিয়ে এনেছিল, হঠাৎ করে তা নিরানন্দে পরিণত হতে যাচ্ছিল। তারাদি আমাদের প্ল্যান, আমাদের চুরি, আমাদের নাটক সবই জেনে গিয়েছিল, আর অ্যাজ ইউজুয়াল সেই সব কিছু তুলে দিয়েছিল ওল্ড লেডির কানে। পুরানি, মিমি, টুস্কি, তারা যা বলছে সব কি সত্যি? আমরা একটা বোম ব্লাস্টিংয়ের অপেক্ষায় ছিলাম, বুঝতে পারছিলাম শাস্তির খাড়া আমাদের মাথার ওপর। কিন্তু এ কি, ওল্ড লেডি তো রাগের বদলে হেসে ফেললো। পুরানি, আমি জানি তুই যা করেছিস আমার সংসারের শান্তি ফিরিয়ে আনার জন্য করেছিস, আমার সংসারটাকে আনন্দে ভরিয়ে তোলার জন্য করেছিস। বেঁচে থাক মা, আরো বড় হ। হরি, চল, হেসেলে কাজ পড়ে আছে। সংসার বাবা তারাই বুঝুক, আমার নাক গলিয়ে লাভ কি? আমি আমার মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি গো, প্লিজ তুমি কিছু মনে করো না। এই মিমি, তুই কি পাগলি হয়ে গেলি? না না পুরানিদি, মিমি ঠিকই বলেছে। পিসি যখন তোমাকে উল্টোপাল্টা কথা বলে তখন আমাদের খুব খারাপ লাগে গো। হ্যাঁ গো পুরানিদি, তাই আমরা তিনজনই পিসির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। এই তোরা তো খুব পেকেছিস, শোন এদিকে আয়, কাছে আয়। আরে তারাদি যে ওই রকম সে তো আমি আগে থেকেই জানি। বাদ দে তো সব কথা, তোরা কেন তারাদির হয়ে ক্ষমা চাইছিস? হাস হাস, ওইসব ফালতু ভাবনা ছাড় তো। এই ঠিকই তো বাচ্চা পার্টি, এই তোমরা এসব ফালতু ভাবনা কেন ভাবছো? তোমাদের এই ভাবনার জন্য তোমাদের পুরানি তো রয়েছে। ঘরের মুখ থেকে আমরা সব শুনেছি। তো হ্যাঁ রে পুরানি, আমাদের সংসারের জন্য তুই এত ভাবিস? কি বলছো বড় বৌদি, আমি এই সংসারের জন্য ভাববো না? কেন, এটা কি আমার সংসার নয়? তাই তো বর্দি, তুমি এমনটা বলে কেন পুরানিকে ছোট করছো? ও তো এই বাড়ির মেয়ে। কিন্তু নন্দিনী, তুমি বাপের বাড়ি গেলে না? না যাইনি, তোমার নন্দিনী তার বাপের বাড়ি যায়নি। হ্যাঁ গো যতীনদা, আমি ও বাড়ি যাইনি। ওই বর্দার ছেলে এসেছিল, ওর হাত থেকে টাটা চচ্চড়িটা ও বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর নিজে রয়ে গেছে এই বাড়ির আনন্দ অনুষ্ঠানে সামিল হবে বলে। আনন্দ অনুষ্ঠান? আনন্দ তো বুঝলাম, কিন্তু অনুষ্ঠানটা কোথায়? অনুষ্ঠান হবে যতীন মামা, অনুষ্ঠান হবে। তার আগে তোমরা সবাই ঠিকঠাক ভাবে বসো তো। হ্যাঁ এই হরি করে দেখাবে, হরি আয় বস, ঠিকঠাক করে বস। কি হবে বলতো? বসো বসো। এই দেখো, আমার হাতে আছে একটা বাটি, আর এই বাটির মধ্যে আছে কিছু চিরকুট, আর এই চিরকুটের মধ্যে আছে কিছু শব্দ। প্রত্যেক টিম থেকে একজন একজন করে আসবে, আর এই বাটি থেকে আগে যে শব্দ পড়বে সেই শব্দতে গান গাইতে হবে, বুঝেছো? আর শোনো, 10 সেকেন্ডের মধ্যে যে গান গাইতে পারবে না তারা কিন্তু হেরে যাবে, বুঝেছো? আমাদের টিম থেকে কে আসবে? আমাদের টিম থেকে এই রাহুল যাবো যা। তোমাদের করেছে একলা দিয়ে গান গাইতে হবে। ঠিক আছে, যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে। জেঠিমা তোমাদের টিম থেকে কে আসবে? এই টিমে যাও, তুই যা। তোমাদের করেছে গৃহবাসী। ওরে গৃহবাসী, তোলার ঘর লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। জেঠু তোমাদের টিম থেকে কে আসবে? আমাদের টিম থেকে এই হরি যা। তোমাদের করেছে রাজা। আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে।
আমরা সবাই রাজা। জেঠিমা তোমাদের দুধ থেকে কে আসবে? ছোট বৌদি যাচ্ছে। ও পারবে না, আমরা জিতে যাবো। তোমাদের পড়েছে ফুল। ফুল ও ফুল দিয়ে পারবে না কেউ। এই তাড়াতাড়ি 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 বলো, দশটা হয়ে যাচ্ছে। আরে বলো তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো। হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে। ফুল কলচি ফুল কলচি আমার পাতে গরম ফুল এই কলচি। এই এই এই, এই তুমি কি সব গান গাইছো? কেন ফুল দিয়ে গান গাইছি? এ কোথায় তুমি ফুল দিয়ে গান গাইছো? এ তুমি তো ফুলকো দিয়ে গান গাইছো। হ্যাঁ ফুল কো এর মধ্যে তো ফুল আছে। না না ওই ফুল চলবে না। হ্যাঁ এই ফুল চলবে। না না ওই ফুল চলবে না তো।